যেভাবে নিট পরীক্ষা নিয়ে যা হচ্ছে এটা কি? এটা গণতন্ত্র? আমাদের স্টুডেন্টদের প্রবলেম সেটা নিয়ে বিজেপি কোনো পার্টি না। 10 লাখ মানুষে 1 লাখ স্টুডেন্ট 9 লাখ কে। আমার ছেলে যদি দেশদ্রোহী এরকম দেশদ্রোহী হয় আমি খুশি হব। আর বিজেপি দালাল। আর এরা ককরোচ, এদের সত্যি হিটে দরকার আছে। 20 बच्चे मरना कोई आम बात नहीं है। আমরা এখানে গোলমাল করতে আসি। 24/7/2026 কলকাতায় প্রথম জেনজি আন্দোলন, যা দেখল শহর তিলোত্তমা। নিটে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে শিয়ালদহ থেকে ধর্মতলা মিছিলের ডাক দেয় বামপন্থী ছাত্র সংগঠনগুলি। কলকাতা ককরোচ জনতা পার্টি সমর্থন করে এই মিছিল। শহর ছাড়াও শহরতলির ছেলেমেয়েরা এমনকি অভিভাবকরাও যোগ দেন ছাত্রদের সমর্থন মিছিলে। 2:30টা থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তখনও জমায়েত হচ্ছিল। শিয়ালদহে বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীরা এসে ভিড় জমাচ্ছিলেন। মিছিল শুরু হতে হতে 3টে বেজে যায়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও সোচ্চার হন আন্দোলনকারীরা। স্লোগান তোলেন গদি মিডিয়ার বিরুদ্ধেও। 20 बच्चे मरना कोई आम बात नहीं है। सुसाइड कर लेना बहुत बड़ी बात है। গদি মিডিয়া ইজ অলওয়েজ मतलब এই যে প্রোটেস্ট হচ্ছে কোন মিডিয়া হাউসে তো দেখানো হচ্ছে না, সব সময় মোদি 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 মোদি। মোদি মিডিয়া কেন বলা হবে না? যখন ওয়েস্ট বেঙ্গলে আরজিকর হয়েছিল তখন সব নিউজ চ্যানেল দেখাতে পেরেছিল। আজকে একটা নিউজ চ্যানেলে দম নেই বলার। যদি মিডিয়া অনেস্ট হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের ভুল, দিল্লির ভুল, চেন্নাইয়ের ভুল দেখানো হবে। এটা কোনো পলিটিক্যাল সমস্যা না, এটা একটা ন্যাশনাল প্রবলেম, আমাদের স্টুডেন্টদের প্রবলেম। সেটা নিয়ে বিজেপি কোনো পার্টি না। যদি ক্ষমতা থাকে সব চ্যানেলে দেখানো উচিত। তো যতদিন মিডিয়া ঠিক काज করবে না, मीडिया को भी मीडिया ही बोला হবে। लेकिन जो मीडिया में दिखाई जा रही है वो एक्चुअल एआई वीडियोस है। सो आई डोंट अंडरस्टैंड व्हाई पहले इन लोग को जाने दो। मोदी मीडिया हाय हाय। শুধু প্রতিবাদের প্ল্যাকার্ড নয়, ভারতের সংবিধান হাতে ফুল নিয়েও মিছিলে সামিল হয়েছিলেন আন্দোলনকারীরা। এমনকি স্পাইডারম্যান সাজেও আসেন কেউ কেউ। ये हम सब स्टूडेंट का फ्यूचर का सवाल है। मैं ऑल्सो स्टूडेंट, मैं चाहता हूँ कि हमें जल्दी से मतलब कि इंसाफ मिल जाए, पेपर लिख के लेके, और मोदी कुछ कड़ा से कड़ा एक्शन ले, धर्मेंद्र प्रधान इस्तीफा दे। प्रोटेस्ट এসেছি, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ প্রোটেস্ট। এখন অবধি ভালো দিন আসেনি, ভালো দিন কবে আসবে কেউ জানে না। এইভাবেই মিছিল এগোতে থাকে মৌলালি পেরিয়ে ধর্মতলার দিকে। মাঝে নিজেদের ভারতীয় নাগরিক এবং আন্দোলনকারীদের দেশদ্রোহী বলে একদল প্রতিবাদ করেন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগানের বিরোধিতাও করেন। 10 লাখ মানুষে 1 লাখ স্টুডেন্ট 9 লাখ কে। রিমেনিং তক কে যে ওই ব্যানার ভেঙে দিচ্ছে, ইট ছুটছে, ওরা কি স্টুডেন্ট? আমরা এখানে প্রসাদ দিচ্ছি, কিস্তি দিচ্ছেন, মারামারি করছেন, ওরা কি স্টুডেন্ট? আর যদি এমনি স্টুডেন্ট, then we need to educate the student first because they are the future. আমরা এখানে জগন্নাথ পূজার এখানে জল বিতরণ আর প্রসাদ বিতরণ ছিল, তারা এসে মোদিকে গালাগাল করে কত নোংরা গালাগাল করতে এসে সব ভেঙে দিয়েছে, সব ফেলে দিয়েছে। এখন এরা সাফ করালাম, সব ফেলে দিয়েছে এখানে। ঠিক আছে, এখন পুলিশ এখন সব সাফ করলো, পুলিশ করালো, ঠিক আছে। আমরা সবাইকে জল দিচ্ছি, আর এরা ককরোচ, এদের সত্যি হিটে দরকার আছে। তাদের দাবি, তারা রথযাত্রা উপলক্ষে জল শরবত বিতরণ করছিলেন। মিছিলের মধ্যে থাকা আন্দোলনকারীরা গেরুয়া পোশাকধারী দেখেই তাদের উপর চড়াও হয়, জল শরবত সব ফেলে দেয়। এরপর পুলিশ তাদের সরিয়ে দেয় এবং মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেন। ধর্মতলার দিকে যতই মিছিল এগোতে থাকে, পুলিশের উপস্থিতি আরও টের পাওয়া যায়। পুলিশের পাশাপাশি র্যাফও দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীদের একজন বিনা উর্দির পুলিশের এক আধিকারিককেও বলেন, আমাদের সঙ্গে আছেন তো? ভদ্রলোক জানান, তোমরা আমার সন্তানের মতো, অবশ্যই পাশে আছি। যে ভাই ও একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করছে যে স্যার আমাদেরকে সাপোর্ট করো তো। অবভিয়াসলি স্যার বলেছে আমরা স্টুডেন্টদের সবসময় সাথেই আছি। বললো না তোমরা তো, আমরা তো ছেলে মেয়ে নাকি? একদম আমরা সবসময় স্টুডেন্ট বা ছেলে মেয়েদের সাথে আছি। ধর্মতলা পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিছিল পৌঁছয়।
দরিনা ক্রসিংয়ে স্লোগান চলতে থাকে। কিছু অভিভাবকদের দেখা পাওয়ায় তাদের কথাও শোনে ইনস্ক্রিপ্ট। আমার ছেলে ক্লাস 12 এ পড়ে, নিটেরও ও প্রিপারেশন নিচ্ছে। তো আমার মনে হলো ওর একদিকে স্কুল আছে, পরীক্ষা আছে, আসতে পারবে না, ওর হয়ে আমি রিপ্রেজেন্ট করছি এখানে। আপনার ছেলে আসেনি? না, ওর স্কুল আছে এবং পরীক্ষা আছে স্কুলে, তো সেই জন্য ও আসতে পারেনি, আমি ওর হয়ে রিপ্রেজেন্ট করছি। আমার ছেলে যদি দেশদ্রোহী, এরকম দেশদ্রোহী হয় আমি খুশি হব। দিল্লিতে হচ্ছে এত, আমরা কাগজ পড়ছি, নিউজ পেপার, যেভাবে নিট পরীক্ষা নিয়ে যা হচ্ছে, আন্দোলন যেন উদযাপনের রূপে পরিবর্তন হচ্ছিল। বক্সে গান বাজিয়ে নাচও করে আন্দোলনকারীরা। কেউ কেউ রাস্তায় বসে পড়েন ক্লান্ত হয়ে। 1997 में वो भी प्रोटेस्ट किए थे, उसके बाद उनको कुछ बनाया गया था, उसके बाद अभी हाल फिलहाल में उनको शिक्षा मंत्री बनाया गया। अभी फिर वही पेपर लीक के लिए वो भी किए थे प्रोटेस्ट, लेकिन अब जब पेपर लीक खुद के द्वारा हुआ तो फिर सब मुंह फेर रहे हैं। जब तक जुल्म करेगा टप्पा के गलियारों से, टप्पा टप्पा गूंज उठेगा इनकलाब के नारों से, समझे? और हम लोग पीछे हटने वाले तो नहीं है, हम लोग शहीद होंगे लेकिन मार के मरेंगे। और घर में से पर्दा तुम सुन लो, तुमको इस्तीफा देना होगा, हम लोग शहीद हो जाएंगे लेकिन इस्तीफा देना होगा। मुर्दाबाद, इस्तीफा दो। হঠাৎই আন্দোলনকারীরা দৌড়তে শুরু করে। তারা নিজেরাও কারণ জানে না কেন এই বিশৃঙ্খলা। একজন জানান সম্ভবত পুলিশ লাঠিচার্জ করছে সামনের দিকে। एक्चुअली हुआ क्या है, ऐसा लग रहा है कि आगे पुलिस लाठीचार्ज किया है, लेकिन ऐसा कोई कंफर्मेशन नहीं है। क्यों दौड़ा दौड़ी हो रहा है ये पता नहीं चल रहा है, क्योंकि हम लोग अभी भी उस जुलूस से बहुत ही पीछे है। अभी तक कोई इन्फॉर्मेशन नहीं है कि क्यों आदमी दौड़ के भाग रहा है, ऐसा क्या हो गया आगे स्टेज के पास, ऐसा कोई पता नहीं चल रहा है। এমনভাবেই সবাই দৌড়চ্ছিল যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। পুলিশের দিকে যাওয়ার পর দেখা যায় ধর্মতলার আকাশে জুতো, লাঠি, জলের বোতল উড়ছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো? আন্দোলনকারীদের একাংশের অভিযোগ এমন। নাম প্লেট নেই, কি বলবে যে এরা আরএসএস এর দালাল, আরএসএস এর দালাল, একটাও নাম প্লেট নেই, এরা পুলিশ নাম প্লেট না, আরএসএস বিজেপি দালাল, আরএসএস বিজেপি দালাল, সারা ছাত্রদের উপরে অত্যাচার করছে, ছাত্রদের উপরে অত্যাচার করছে। যাদের কাছে নাম প্লেট নেই কিন্তু এদের ড্রেস ভাড়া করে দেওয়া হয়েছে, পুলিশের হেলমেট ভাড়া করে দেওয়া হয়েছে, লাঠি পর্যন্ত দেওয়া হয়েছে। যাদের নাম প্লেট নেই তারা লাঠি চার্জ করবে। এটা কি? এটা গণতন্ত্র? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আন্দোলনকারীদের একাংশকে পুলিশের সামনে মানববন্ধন করে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। যাতে কোনো রকম ঝামেলা না হয়, আমাদের ছেলে মেয়েদের যাতে এরকম ভাবে লাঠিচার্জ না করে, যাতে তারা আহত না করে। আমরা দেখেছি দিল্লিতে কিভাবে আমাদের ছেলে মেয়েদের রক্ত ঝরেছে, কিভাবে তাদের লাঠি দিয়ে কথা ছিল, তাদের গায়ে এসে ফুটো হয়ে গেছে, কিভাবে গান চালিয়েছে। মিছিলের শুরুতেই গদি মিডিয়ার বিরুদ্ধে স্লোগান উঠেছিল। এবার শুরু হয় মারধর। ধর্মতলার মুখ থেকে এই আক্রমণ শুরু হয়েছে বলে পরে কিছু ভাইরাল ভিডিওতেও ফুটে ওঠে। শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিশৃঙ্খলা কেন? উত্তরে আন্দোলনের অন্যতম নেতৃত্ব এসএফআই সেন্ট্রাল কমিটির এক সদস্য ইনস্ক্রিপ্টকে জানান, আমরা এখানে অ্যাচিভ করতে এসেছি আমাদের ডিমান্ডগুলো, আমরা এখানে গোলমাল করতে আসিনি। আমাদের ডিমান্ড হচ্ছে ধর্মেন্দ্র মোদীর রেজিগনেশন, আমাদের ডিমান্ড হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা, আমাদের ডিমান্ড হচ্ছে যন্তর মন্তরে যাদের উপর আক্রমণ হলো, যারা করলো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা এসেছি। আমার মনে হয় বাকিদের তাই দাবি, কেউ এখানে উচ্ছৃঙ্খলতা চায় না, সবাই শান্তিপূর্ণভাবে ডিমান্ড পূরণ করতে চায়। নেতৃত্বরা বারবার মাইকিং করছিলেন শান্তিপূর্ণ আন্দোলনের জন্য, কিন্তু বিশৃঙ্খলা থামানো যায়নি। আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, বহিরাগতের দল মিছিলে ঢুকে এই তাণ্ডব চালিয়েছে। সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী এই বিষয়ে ইনস্ক্রিপ্টকে জানান, যখনই ধর্মতলায় পৌঁছয় কিছু আমার যা ধারণা দীর্ঘদিন রাজনীতি করার অভিজ্ঞতার ভিত্তি দিয়ে, আরএসএস বিজেপি তাদের কিছু লোক ঢুকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করে, সংবাদ মাধ্যমের উপর হামলা করে এবং তারাই এইখানে খানিকটা হিংসাত্মক হয়ে ওঠে। আবার আন্দোলনকারীদের একাংশ অভিযোগ তোলেন পুলিশ লাঠিচার্জ করেছে। সর্বোপরি কলকাতায় প্রথম জেনজি প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে হলেও অন্তিম পর্বে তা ছাত্রদের আন্দোলনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।